নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে আবারও সবাইকে একবার স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব জলপাইয়ের চাটনি রেসিপি। এর জন্য নিয়েছি আমি বেশ অনেকগুলো জলপাইগুলোকে ভালো করে এইভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। এবারে কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে বসিয়ে দিলাম। জলপাইগুলো ঠিক যখন একটু নরম নরম হয়ে আসবে সেই অবস্থায় জলপাইগুলোকে নামিয়ে নেব। ওই ধরো 90% মতো সেদ্ধ করে নিয়েছি, একদম আবার যেন গলে না যায়। সব জলপাইগুলো এক এক করে তুলে নিলাম। তবে জলপাইগুলোকে একটু ঠান্ডা করে নেব। তারপরে হাত দিয়ে ঠিক এইভাবে জলপাইগুলোকে ফাটিয়ে নেব। একদম কিন্তু আমি আবার মেখে নিচ্ছি না, একটু করে চারিদিক থেকে ফাটিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, জলপাইগুলো গোটাও থাকবে, আবার কিছুটা গাঢ়ত্ব হয়ে আসবে, আর বেশ ভালো মতো খেতেও লাগবে। দেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল, আর দিলাম একদমই অল্প একটু পাঁচফোড়ন। এবারে সেদ্ধ করা জলপাইগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দেন কিছুক্ষণ জলপাইগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, ওই ধরো 2 থেকে 2.5 মিনিট মতো। তবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে করবে, নাহলে আবার পুড়ে যেতে পারে। আর এই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালোও লাগে, তাই অবশ্যই একবার ট্রাই করো। দেন সামান্য অল্প একটু দিলাম লবণ, আর একটু দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম জল। তবে খুব বেশি জল নয়, যেহেতু সেদ্ধ করা আছে তাই অল্প করে একটু জল দিলাম। দিয়ে এটাকে এখন ফুটতে দেব। চাটনিটা যখন ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দেব চিনি। তবে চিনির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিও, তাহলে খেতে বেশ মিষ্টি হবে, নাহলে কিন্তু একটু টক টক লাগতে পারে। দেন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু আর কিশমিশ, অল্প করেই দিয়েছি। তবে কাজু কিশমিশটা দেওয়ার পরে আরও একটুখানি ফুটিয়ে নিলাম। ঠিক যখন চাটনিটা এইরকম পর্যায়ে চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। একটু গাঢ়ত্ব আঠা আঠা ভাব চলে এসছে, ঠিক সেই সময় নামিয়ে নিলাম। শেষ পাতে জলপাইয়ের এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।